আসলেই তো একটা জাকাতের ধুম পড়ে পুরা পৃথিবীর মধ্যেই। কিছু কিছু মানুষ রমজান মাস আসলে অথবা যে ধনী মানুষটা জাকাতের সময় হইলে নিজেকে নিজে জরিমানা মনে করে যে আমি জাকাত কেন দিব, জাকাত তো আমার জন্য দেওয়ার প্রয়োজন মনে করে না। একটা কথা মনে রাখবেন, অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা আছে আল্লাহর ভয়ে 10টা টাকা পর্যন্ত জাকাতের টাকা ঘরের মধ্যে তারা রাখতে চায় না। আবার এমন কিছু মানুষ আছে যারা মাসআলা সম্বন্ধে জানে না, জাকাতের 1টা টাকা গরিবকে দিতেও চায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে যে জাকাতকে যে জরিমানা মনে করে আল্লাহ রসুল 1450 বছর আগে মনে করছে, এটা হলো একটা কিয়ামতের আলামত। কিয়ামতের অন্যতম একটা আলামত হলো মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। জাকাত এটা আপনার হক না, গরিবের হক। গরিব মানুষের টাকা আপনার কাছে গচ্ছিত রাখলেন, আপনি যেন গরিবের টাকা আত্মসাৎ করলেন। কথা বুঝছেননি ভাই? তাহলে আল্লাহ রসুল বললেন ওয়াজ্জাকাতু মাগরামান। 3 নাম্বার হলো মানুষ নিজেকে জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে। এরপরে আল্লাহ রসুল 4 নাম্বারে বললেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। মানুষ এলমে দ্বীন শিক্ষা করে অথবা মানুষ কোনো একটা জিনিস শিক্ষা গ্রহণ করে আল্লাহর জন্য নয়, দুনিয়ার জন্য মানুষ তার শিক্ষা সে গ্রহণ করে। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, আল্লাহর জন্য মানুষ এলমে দ্বীন শিক্ষা করে না। কথার কথা, কোন হাফেজ যদি অথবা কোন আলেম যদি আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য যদি কেউ এলমে দ্বীন শিক্ষা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য একটা লম্বা চড়া হাদিসের মাধ্যমে জানায় দেন কাল কিয়ামতের ময়দানে 3 জন মানুষকে জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণী মানুষ হবে ওই সমস্ত মানুষগুলো যারা নাকি ইবাদত বন্দেগী করতো মানুষকে দেখানোর জন্য। লোকটা বলবে, আল্লাহ ইবাদত বন্দেগী সব করেছি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে, না না, দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য সেজদা এমন যদি দিতা কপালের মধ্যে দাগ তুমি ফেলে দিয়েছিলা, অথবা তুমি নামাজ পড়তা মানুষকে দেখানোর জন্য, তোমার ঠিকানা হবে আবাদুল আবাদ জাহান্নামের মধ্যে। অথবা আরেকজন মানুষ, যেই মানুষটা রণাঙ্গনের মধ্যে যুদ্ধ করেছে, যেই মানুষটা যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে 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 যে লোকটা শহীদ হয়ে গিয়েছে, এরকম একজন শহীদ মানুষকে ডাক দিয়ে জিজ্ঞেস করা হবে, তুমি কি জন্য জিহাদের মধ্যে শরীক হয়েছিলা, কি জন্য তুমি শাহাদাত বরণ করেছিলা? লোকটা বলবে, আল্লাহ লিদ্দিন, একমাত্র দিনের জন্য আল্লাহ শাহাদাত বরণ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, তুমি মানুষদেরকে এই জন্য দেখানোর জন্য তুমি শহীদ হয়েছিলা। মানুষ বলবে, লোকটা বিশাল বড় একজন গাজী ছিল, লোকটা বিশাল বড় একজন শহীদ ছিল, এই নিয়তে তুমি যুদ্ধ করেছিলা, তোমার ঠিকানাটাও হয়ে যাবে জাহান্নামের মধ্যে। এমন ভাবে একজন আলেমকে ডাক দেয়া হবে, একজন হাফেজকে, একজন মুফতি মুহাদ্দিসকে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করা হয়, কি জন্য তুমি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেছিলা? লোকটা বলবে, আল্লাহ মানুষকে জানানোর জন্য, মানুষকে তোমার দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এবং তোমার ভয় অন্তরের মধ্যে পয়দা করার জন্য আল্লাহ দ্বীন শিখেছিলাম। আল্লাহ বলবে, না না, তোমার মনের মধ্যে এই জিনিসটা ছিল না, তোমার মনের মধ্যে ছিল শুধুমাত্র মানুষকে খুশি করা, এই জন্য তুমি এই জিনিসটা নিয়ে জাহান্নামের মধ্যে চলে যাও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিরমিজি শরীফের 511 নম্বর হাদিসের মধ্যে বললেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, যে লোকটা ইলমে দ্বীন শিখবে অন্য কারণে, সেও হবে জাহান্নামী। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু। 5 নম্বরে হলো এমন সন্তান, যেই সন্তান নিজের মাকে ছেড়ে নিজের বউকে বেশি আপন বানাবে। এই যে দেখেন না, শহরে বন্দরে বিভিন্ন জায়গায় মায়ের খোঁজ খবর পর্যন্ত সন্তানটা রাখে না, মায়ের কোনো খোঁজ খবর নাই। বউকে নিয়ে সন্তানটা শহরে চলে আসছে, মাকে মাসে মাসে 2,000 টাকা পর্যন্ত দেওয়ার সময় সে পায় না। আল্লাহ রাসূল বললেন,
কোন সন্তান যদি এমন হয় নিজের বউয়ের কথায় ওঠে বসে কিন্তু মায়ের কোনো খোঁজ খবর রাখে না, মনে করবা এটাও হলো একটা কিয়ামতের আলামত। এগুলো আছে না নাই জোরে বলেন? মায়ের কোনো খোঁজ খবর নাই, বউরে মাসে মাসে থ্রি পিস কিনে দেওয়া, মাসে মাসে শাড়ি কিনে দেওয়া, এদিক সেদিক ঘুরতে নিয়ে যাওয়া, কিন্তু নিজের মা গ্রামের মধ্যে পড়ে আছে, একটু খোঁজ খবর নেওয়ার সময় পর্যন্ত সন্তানটা পায় না। আল্লাহ রসুল বললেন এমন সন্তান, যে সন্তান নিজের মাকে ছেড়ে বউকে যে সন্তান আপন বানায় নিবে, এমনরকম অবস্থা যদি সমাজের মধ্যে তোমরা দেখো, মনে করবা এটাও হলো একটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ তাআলা সূরাত বনি ইসরাইল 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মধ্যে 5 এবং 6 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমার মা তোমার জন্য যেভাবে সব সময় লালন পালন করে তোমাকে বড় করেছে, তুমি তোমার মায়ের জন্য আমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তুমি দোয়া করবা। সন্তান কি দোয়া করবে? আল্লাহ তাআলা এই জিনিসটা পবিত্র কোরআনের মাধ্যমে জানায় দেন। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি দুইটা হাত তুলে আমি আল্লাহ তাআলার কাছে তুমি দোয়া করবা, সাথে সাথে নিজের মায়ের জন্য একটু দোয়া করবা, নিজের বাবার জন্য একটু দোয়া করবা। আল্লাহ বলেন এইভাবে তুমি দোয়া করবা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমি আর আপনি কি বলি? আল্লাহর কাছে বলি, ইয়া রব্বি ইরহামহুমা, ওগো আল্লাহ আমার এই পিতা মাতার উপরে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো। কেমন শান্তি? ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমার পিতা মাতা আমাকে ছোটবেলায় আল্লাহ লালন পালন করেছিল। আপনি তো বলবেন, হুজুর আমার বাবা তো 15 বছর আগে এই শাসনগাঁও কবরস্থানের মধ্যে আমি তাকে শোয়া দিয়েছি, আমি আমার মাকে 25 বছর আগে এই কবরস্থানের মধ্যে শোয়া দিয়েছি, আমি এখন কেমন করে আমার মাকে লালন পালন করব? মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, সন্তান যদি এই দোয়া বেশি 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 করে নামাজের পরে করে আল্লাহ তাআলা কবরের মধ্যে পিতামাতাকে শান্তির ফয়সালা করে দেন। তাহলে একটার সাথে একটা মিল। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বললেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিলেন। তাহলে সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয়, এটাও হলো একটা কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ রসুল বললেন, ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। 6 নম্বরে হলো, তোমরা যদি দেখো কোন সন্তান নিজের বন্ধুকে আপন বানায়, নিজের বাবাকে যদি দূরে সরায় দেয়, মনে করবা এটাও হলো একটা কিয়ামতের আলামত। কেমন কিয়ামতের আলামত? বাবা সন্তানকে চায় না রাত্র 2:30 পর্যন্ত বাহিরে থাকুক। বাবারা চায় সন্তান এদিক সেদিক এত ঘোরাঘুরি করুক? চায়? বলেন। প্রত্যেকটা বাবা নিজের সন্তানকে এত সুন্দর লালন পালন করার চেষ্টা করে, সন্তান যদি রাত্র 1টার ভিতরে বাড়িতে না আসে, বাবার ঘুম হয় না, মার ঘুম হয় না, বাবা পেরেশান থাকে। রসুল বললেন, ও আদনা সাদিকাহু আকসা আবাহু, সন্তানেরা নিজের বাবাকে দূরে সরায়া দেয়, বন্ধুকে আপন বানায়। সামান্য সামান্য বিষয় নিয়ে বাবার সাথে যদি কোনো সন্তান ঝগড়াঝাটি করে, নিজের বন্ধুর বাড়ির মধ্যে চলে যায়, মনে করবা এটাও হলো একটা কিয়ামতের আলামত। তাহলে 6 নম্বরে হলো নিজের পিতা মাতাকে দূরে সরাইয়া দিয়া বন্ধুকে আপন বানানো। এগুলো এখন সমাজের মধ্যে আছে না নাই? বলেন। বাবার কোনো খোঁজ খবর নাই, নিজের বাবার কোনো খোঁজ খবর রাখে না, এদিকে বন্ধুরে নিয়ে কক্সবাজার ঘুরতে চলে যায়, নিজের বাবারে একটা দিন গ্রিল কিনে খাওয়ায় না, অথচ মাসে মাসে বেতন পাওয়ার পর ওই ভোজন বিলাসের মধ্যে ঢুইকা, বড় বড় হোটেলগুলোর মধ্যে ঢুইকা বন্ধু বান্ধবরা 2000 টাকা খাওয়ায় ফেলে। বাবাই যদি একটু গ্রাম থেকে ফোন দিয়ে বলে, বাবারে আমার জন্য 1000 টাকা পাঠাইস, বলে আব্বা টাকা শেষ। এই আছে না নাই? সবাই একটু জোরে কন্যা কথা, ঠিক কি ঠিক না? তাহলে বন্ধুয়ে আপনি আপন বানাইলেন, নিজের বাবার দূরে সরাইয়া দিলেন, এটাও হলো একটা কিয়ামতের আলামত। ওয়াদনা সাদিকাহু আকসা আবাহু। 7 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ
7 নম্বরে হলো তোমরা যদি দেখো মসজিদগুলোর মধ্যে চিল্লাচিল্লি বেশি হয়, মসজিদগুলোর মধ্যে যদি মানুষ জোরে জোরে কথা বলে, মসজিদের মধ্যে মানুষ যায় আল্লাহকে পাওয়ার জন্য, জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মসজিদের মধ্যে বান্দা যাবে, মসজিদের মধ্যে যে বান্দা কোরআন তেলাওয়াত করবে, মসজিদের মধ্যে যে বান্দা নামাজ পড়বে, মসজিদের মধ্যে যে বান্দা জিকির আজকার করবে, অথচ দেখা যায় মসজিদের মধ্যে যে বান্দা যদি দুনিয়াবি কথাবার্তা বলতে থাকে, মসজিদের মধ্যে যদি জোরে জোরে যদি কোনো মানুষ কথাবার্তা বলে, আল্লাহ রাসূল 1450 বছর আগে জানায় গেলেন 7 নাম্বার হলো ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। অনেক উলামায়ে কেরাম এই জায়গার মধ্যে আছে, ভুল হইলে তারা আমাকে ধরায় দিবে। জহারত শব্দের অর্থ হলো উচ্চবাচ্য হওয়া, আসওয়াত শব্দের অর্থ হলো আওয়াজ হওয়া। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মাসাজিদ মসজিদের বহুবচন হলো মাসাজিদ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন দুনিয়ার যত মসজিদগুলো আছে, এই মসজিদগুলোর মধ্যে যদি মানুষ জোরে 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 যদি কথা বলে, মসজিদগুলোর মধ্যে যদি মানুষ চিল্লা চিল্লি করে, মনে করবা এটা হলো কিয়ামতের বড় একটা আলামত। এগুলো হয় কি হয় না? তাহলে এটাও একটা কিয়ামতের আলামত, মসজিদের মধ্যে চিল্লা চিল্লি করা, জোরে কথা বলা। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুক, বলেন আমিন। 8 নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম। আল্লাহ রাসূল বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, মানুষ তার এই গ্রামের জন্য, মানুষ তার সমাজের জন্য একটা অশিক্ষিত মানুষকে সে নেতা বানাবে, আনপড় একটা মানুষকে মানুষ যদি নেতা বানায়, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কোন ফাসিক ফুজ্জারকে যদি মানুষ নেতা বানায়া ফেলে, অর্থাৎ তার মধ্যে নামাজ নাই, তার মধ্যে রোজা নাই, সে লোকটা কোনটা পশ্চিম কোনটা পূর্ব সে ভালোভাবে পর্যন্ত জানে না। জানাজার নামাজের সময় বান্দা ঈদের নামাজ তাকবীর দিতে থাকে, এরকম নেতা কর্মী আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আমাদের দেশের বহু নেতা কর্মী এরকম আছে যারা যার নামাজের দোয়া পড়তে যাইয়া ঈদের নামাজের দোয়াটা পর্যন্ত ভুইলা যায়, দোয়া জানাজার নামাজ পড়তে যাইয়া জানাজার নামাজের দোয়াটা পর্যন্ত সে জানে না। আল্লাহ রাসূল বললেন যখন তোমরা দেখবা অশিক্ষিত আনপড় মানুষদেরকে মানুষ দামি চেয়ারের মধ্যে যদি মানুষ বসায় দেওয়ার কারণে, আর এই লোকটা যদি উল্টা পাল্টা যদি কোনো কথা বলে, মনে করবা এটা হলো বিশাল বড় একটা কিয়ামতের আলামত। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আমি আপনাদেরকে আরেকটা কথা আগেই বলেছিলাম, কোন মানুষকে যদি কোন মানুষ ভয়ের কারণে যদি সালাম দেয়, মনে করবেন এটা কিন্তু ভালোবাসার কোন সালাম নয়। আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষকে তুমি সালাম দিবা ভালোবাসা নিয়া, বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, কিন্তু যদি কোনো মানুষ কোনো মানুষকে ভয়ের কারণে সালাম দেয়, এটা কিন্তু শান্তির কোনো সালাম নয়, এটা হলো একটা কিয়ামতের আলামত। তার বিপদ থেকে বাঁচার জন্য, কি বিপদ? ওই এরে যদি বড় ভাইরে যদি সালাম না দেয় তাইলে তো আমার কোনো ক্ষতি করবে, এই ভয়ে সালাম দেয়। অথচ আমার নবী আপনার নবী যারা যারা মক্কা মদিনা যারা গিয়েছেন তারা দেখেছেন মক্কার মধ্যে এমন একটা অবস্থা, হারে হেরেমের মধ্যে ঢুকতে গেলে সালাম, বের হইতে গেলে সালাম, যত পুলিশ তারা আসসালামু আলাইকুম, রাস্তা দিয়ে হাঁটার সময় সালাম, মদিনার রাস্তা দিয়ে হাঁটার সময় সালাম, এত সালামের প্রচলন চলে। পৃথিবীর কোন দেশের মধ্যে এত সালাম হয় না যত সালাম আমার নবীজির রওজা থারের সামনে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে। কথা বলেন ঠিক কি ঠিক না? এত সালাম কেন? সালামে তারা শান্তি বর্ষিত হয়। সালাম হলো এমন একটা শব্দ, ইয়া সালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম তো দিলাম যেন আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যাকে সালাম দিয়েছি তার উপর আপনি শান্তি বর্ষণ করেন। উনি আবার পাল্টা জবাব দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা আপনার উপরও শান্তি বর্ষণ করুন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এটা গেল একটা। এরপরে আল্লাহ রাসূল আরো বলেন ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। আল্লাহ রাসূল বলেন 9 নাম্বার হলো এখনকার মানুষ পূর্বেকার মানুষদেরকে মানুষ শুধু গালাগালি করে বদদোয়া দেয়। কিভাবে বদদোয়া দেয় এটা একটু বুঝেন।
মুফাসসিরিনগণ বলেন, নাতিরা দাদারে বদদোয়া দেয়, ছেলে বাবারে গালাগালি করে। বাবা মারা গেছে মনে করেন 10 বছর আগে, ছেলে একটু অলস, কাজ টাজ করে না, তো জাগা জমি এরকম একটা রাইখা যেতে পারে নাই, কথায় কথায় বাবারে গালি দেয়, বলে আমার বাবা আমার জন্য কিচ্ছু রাইখা যায় নাই, শুধু সব বাবারও দোষ, দাদারও দোষ, বাবারে আর দাদারে দোষ। এটা তুমি কি করছো? বুঝেন নাই ভাই কথাটা? নিজে শুধু পায়ের উপরে পাও তুলে খাইতে চায়, কথায় কথায় দাদারে গালি দেয়, বাবারে গালি দেয়, যে আমার বাবাই আমার জন্য কিচ্ছু করে নাই। রাসূল এই জন্য বললেন, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এখনকার মানুষ পূর্বেকার মানুষদেরকে তারা বদদোয়া দিবে, গালাগালি করবে, মেয়ে তার মাকে বদদোয়া দিবে, ছাত্র তার উস্তাদকে বদদোয়া দিবে, শ্রমিক তার মালিককে বদদোয়া দিবে। আল্লাহ রাসূল বলেন, এরকম অবস্থা যদি শুরু হয়ে যায়, মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। এরপর রাসূল বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান। এরপরে আল্লাহ রাসূল বলেন, তোমরা একটু অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। যদি তোমরা দেখো সমাজের মধ্যে হঠাৎ করে জমিন ফেটে যদি আগুন বের হয়ে যায়, হঠাৎ করে যদি দেখো সাগরগুলো শুকাইয়া যায়, হঠাৎ করে যদি দেখো সাগরের মাঝখান থেকে যদি আগুন বের হওয়া শুরু হয়ে যায়, হঠাৎ করে যদি দেখো লুবু হাওয়া যদি চালু হয়ে যায়, হঠাৎ করে যদি দেখো জমিনটা ফেটে তার মধ্যে বাড়িঘরগুলো সব দেবে যাচ্ছে, মনে করবা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসগান, কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। এই যে দেখেন না, আমেরিকার মধ্যে আগুন লাগছে, কোন জায়গা থেকে আগুন চলে কেউ বুঝতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মাঝে মাঝে আমরা শুনি ইউরোপের বিভিন্ন জায়গার মধ্যে হঠাৎ করে মাটি ফেটে গিয়েছে, তার মধ্যে অনেক বাড়িঘরগুলো ডেবে গিয়েছে। কোন জায়গার মধ্যে ফাটলো বোঝা তো যায় না। চলন্ত ট্রেন হঠাৎ করে ডেবে গিয়েছে, চলন্ত গাড়ি হঠাৎ করে ডেবে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশের মধ্যে এরকম করে আযাব শুরু হয়ে যাবে। এই যে 2024 শেষের দিকে আইসা কতগুলো বিমান দুর্ঘটনা ঘটলো। আমেরিকার মধ্যে বিমান দুর্ঘটনা ঘটলো, আজারবাইজানের মধ্যে বিমান দুর্ঘটনা ঘটলো, নেপালের মধ্যে বিমান দুর্ঘটনা ঘটলো, জাপানের মধ্যে বিমান দুর্ঘটনা ঘটলো, কোরিয়ার মধ্যে 180 জন তো তারা মারাই গেল। এগুলো সব হলো কিয়ামতের আলামত। আকাশের মধ্যে, আকাশ মানুষের কন্ট্রোলের মধ্যে থাকবে না, আকাশের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, তাই নয়, দেখা যাবে মানুষ ফসলাদি করেছিল, হঠাৎ করে এমন এক বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টির কারণে সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো হলো কিয়ামতের ছোট ছোট আলামত।